Hello, this is the second part of my video. আমি আলাদা আলাদা করে করি কারণ নইলে না ওগুলোকে আপলোড করতে বেশ ঝামেলা হয়, সেই জন্য। অ্যাকচুয়ালি লাইভ করলেই ভালো, কিন্তু লাইভের যে টাইম ওগুলো রাখতে পারি না, তো সেই জন্য ইটস বেটার ফর মি টু ডু ভিডিও। আচ্ছা, ভিডিওটা একটু কষ্ট করে দুবার করে তোমরা যদি দেখো, I'll be very happy. And as I told you in the last video that this is Boishakhi Dasgupta. My online offline boutique is in মানে আমি কোথায় থাকি সেটাই বলছি আর কি, Iselin, New Jersey. Iselin is off Oak Tree Road, the very famous and busy South Asian business center. সেই জন্য যারাই ইয়েতে থাকে, কি বলে, নিউ জার্সিতে থাকে, বিশেষ করে সেন্ট্রাল নিউ জার্সি আর সাউথ নিউ জার্সিতে থাকে, তারা তো ওক ট্রি রোডে অলমোস্ট রেগুলার আসা যাওয়া করে। সেই জন্য তাদের পক্ষে কিন্তু আমার কাছে, আমার এই বুটিকে আসা খুব সুবিধে, আমার হোম বুটিকে। আর অন্যরা অফকোর্স অনলাইনে আমি সারাক্ষণই প্রেজেন্ট থাকি, আর আমি যদি মেসেজ করো অন মেসেঞ্জার অর মাই হোয়াটসঅ্যাপ 7325866274, তাতে মেসেজ করলেও আমি সবসময় তোমাদের উত্তর দেব। এবং কিছু যদি পছন্দ করো তাহলে আমি সেটাকে সঙ্গে সঙ্গে তোমাদের যতটা মানে তাড়াতাড়ি সম্ভব I'll mail it out. ওকে, আচ্ছা ঠিক আছে। তো আর কত মেইলিং ইত্যাদি সব আমি বলে দেব। দ্যাট ইজ ভেরি রিজনেবল। whoever buys from me, she knows, okay, she or he, কারণ পাঞ্জাবি ইত্যাদিও তো ইয়ে করি। আর এই নয় যে অ্যাট টাইমস তোমার হাজব্যান্ডরাও তো বউদের জন্য কিনতে পারে, তাই না, ওয়াইফদের জন্য। তো যাই হোক, আচ্ছা একটা ওই যেহেতু পিঙ্ক শাড়ি দেখাচ্ছিলাম, ওখান থেকে আরেকটা পিঙ্ক শাড়ি নিয়ে এলাম দেখানোর জন্য। এটা এখানে ছিল না তো, কিন্তু কি ঝামেলা সত্যি। উফ, এই ফোনগুলো না বড় বিরক্তির, মানে একদিকে যেমন হেল্প করে আরেকদিকে প্রচণ্ড বিরক্ত করে। যাই হোক, এই হচ্ছে একটা সুন্দর বেনারসের শাড়ি, কিন্তু ব্লেন্ডেড। তোমার দাম হচ্ছে 90। হ্যাঁ, সারা শাড়িটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিস, পিঙ্ক কালার উইথ দিস বর্ডার। এটা হচ্ছে তোমার আঁচল, দিস ইজ দ্য আঁচল। এইটা সারা শরীরটা শাড়িটার। মিষ্টি শাড়ি একটা, $90। ওকে, আচ্ছা এই শাড়িটা কিছুদিন আগে আমি একবার দেখিয়েছিলাম। এটার দামও বেশি না, কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর। দেখো, এটাও বেনারসের শাড়ি, ব্লেন্ডেড শাড়ি, সোনালি রূপালির স্তম্ভ পাশাপাশি চলেছে। আজকে আর বলছি না কার শাড়ির মতো দেখতে, আমার নিজেরই বলতে খুব হাসি পায়, কারণ তোমরা যদি জানো তো জানো, আমার বিশ্বাস হয় না যে এটা ওর শাড়ি মানে 1000-এরও 1 ভাগ হতে পারে। যাই হোক, তো এইটা হচ্ছে আঁচল। এইটা সারা বডিটা বললাম যেটা ব্ল্যাক বর্ডার। আর ব্লাউজ পিস আছো, ব্লাউজ পিস হাজির, ব্লাউজ পিস হাজির হাজির, হ্যাঁ হাজির। ব্লাউজ পিসটাও কি জমকালো, দেখো কি সুন্দর দেখতে, কিন্তু অপূর্ব শাড়িটা, তাই না? উল্টো দিক দেখাচ্ছি না সোজা, না সোজা দিকই দেখাচ্ছি। ভীষণ সুন্দর শাড়িটা। যতই হাসাহাসি করি যে তার শাড়ির মতন নয়,
তার শাড়ি মতো হতে হবে না, এমনিতেই শাড়িটা ভীষণ সুন্দর। হ্যাঁ, শাড়িটার দামটা আবার সেই আমি ইয়েতে পড়েছি, কিন্তু আমি এখন এই সময় নষ্ট করব না। হ্যাঁ, আমি পরে লিখেও দেবো। সামবডি আস, ও না না, পেয়ে গেছি। দাম হচ্ছে, আমি এটার দাম করছি 120। আচ্ছা, এটা একটা টিস্যু বেনারসি, নট অর্গানজা, দিস ইজ টিস্যু। কত যে নানান রকম না, এইসব বেনারসওয়ালাদের কাছ থেকে শিখতে হয়। আর এখন তো কি বলবো, বেনারসি হচ্ছে পৈথানির মতো, পৈথানি হচ্ছে গাদোয়ালের মতো, গাদোয়াল হচ্ছে কাঞ্চিপুরমের মতো। এইসব দেখে দেখে মাথাটা খারাপ হওয়ার জোগাড়। হ্যাঁ, গাদোয়াল যারা তৈরি করে তারা দেখি কাঞ্চিপুরম দেখাচ্ছে, কি কাণ্ড না। যাই হোক, আসলে সবাইকেই তো বেঁচে থাকতে হবে এইসব করে। হ্যাঁ, তো যত ভেরিয়েশন আনা যায় আর কি। আচ্ছা, এই হচ্ছে তোমার ভীষণ সুন্দর একটা সিলভার টেক্সচার, দেখেছো? টেক্সচার না, সিলভার কালার এটার টিস্যুর টেক্সচারটা এরকম বলছি। তার মধ্যে দেখতে পাচ্ছ যে বুটিগুলো গোল্ডেন অ্যান্ড সিলভার বোথ আর দেয়ার। আর একটা সরু বর্ডার গোল্ডেন, আর তার দুদিকে হোয়াইট আর সিলভার, হোয়াট এভার। আঁচলটা দেখো, ভীষণই এলিগেন্ট একটা শাড়ি, তাই না? ভীষণ। আচ্ছা, আঁচল তো দেখালাম। ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কোথায় গেলি? ব্লাউজ পিস কিছুতেই একদিক দিয়ে খুলতে পারি না কেন রে, এরকম বোকা কেন আমি? উফ, কোথায় গেলি? এই করে তো টাইমও হয়ে যায় না। এটা তো, এই যে এইটা হচ্ছে ওর ব্লাউজ পিস। ব্লাউজ পিসে এই থিন বর্ডারটা আছে। ভেরি বিউটিফুল শাড়ি। এটার দাম হচ্ছে 160 টিস্যু বেনারসি পিওর। আচ্ছা, এবার দেখাচ্ছি অর্গানজা বেনারসি। দেখো, পিওর অর্গানজা বেনারসি। এই যে বেনারস থেকেই এসেছে এরা, ইউপিওয়ালা বেনারসওয়ালারা পাঠিয়েছে। দেখেছো কি সুন্দর আঁচলটা, আর গায়ে ছোট ছোট ফুলের কুড়ির মতন তোমার বুটি। সবগুলোই কি গোল্ডেন? হ্যাঁ, সবগুলোই গোল্ডেন, সবগুলোই গোল্ডেন। রংটা কি সুন্দর, রংটা তোমার পার্পলিশ ওয়াইন, কিন্তু ওয়াইনটার মধ্যে একটা পিঙ্কিশ ভাব রয়েছে, তাই না? আর এই হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে জাস্ট বুটিটা নেই, আঁচলের বর্ডারটা আছে। বিউটিফুল শাড়ি। এর দাম হচ্ছে, আরে এর দাম তো বসাইনি বোধহয়। যাই হোক, এদের দাম আমি বলে দেবো। দিস ইজ লেস দ্যান দ্য টিস্যু শাড়ি প্রাইস, দ্যাট আই ক্যান টেল ইউ। ইট উইল বি, আই থিঙ্ক, 145। বলেই দিলাম, যদি একটু এদিক ওদিক হয়, আমি পারি না, কারণ নিজেই তো বসাইনি, তার কি করব। এটাও তাই, 145।
এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। এই যে শাড়িটা দেখো কি সুন্দর। এই হচ্ছে তার আঁচল, আর এই হচ্ছে তার ব্লাউজ পিস। Beautiful sari, 145. Okay, this is the third কি বলে অর্গানজা বেনারসি। এটা একটু অন্য রকম, এটার একটু দামটাও একটু অন্য রকম। এটা একটা সুন্দর গ্রিনিশ ইয়েলো, দেখেছো শাড়ির রংটা। আর তার মধ্যে ঝাড় লণ্ঠনের মতন বুটি, ঝাড় লণ্ঠনের মতো বুটি দেখেছো। আর কি সুন্দর বর্ডারের মধ্যে ফুল আর ঝাড় লণ্ঠন। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ওর আঁচল, আর এই হচ্ছে ওর ব্লাউজ পিস। এই হচ্ছে ওর ব্লাউজ পিস, বিউটিফুল। ওর ব্লাউজ পিসে কিন্তু আবার এইটাও আছে, এই চওড়া এটা আছে সুন্দর। এটা তোমার 155, ওগুলো 145, এটা 155, টিস্যুটা কিন্তু 160। ওকে, আচ্ছা, অলমোস্ট অল শাড়ির দাম বলে দিচ্ছি, কিছু কিছু বাকি আছে, সেগুলো আমাকে জিজ্ঞেস করলেই ইউ উইল গেট ইট। হ্যাঁ, আর যদি তোমার ভালো লাগে আমার এই সম্প্রচার, আমার এই ভিডিও তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে তোমার বন্ধুদেরও জানতে দিও, তোমার চেনা গ্রুপে জানতে দিও, তাহলে I'll be grateful to you for your support. ওকে, আর কিছু যদি তোমার মনে হয় যে তোমার কিনতে হবে, মানে কিনতে হবে না, আমাদের কারোর কিনতে হয় না, if you like it, that you want to have it, please let me know. I'll be there always. Okay, এই দেখো, এটা একটা কি সুন্দর কাতান বেনারসি, রংটা দেখেছো কি রং, ব্লুইশ গ্রে, এত সুন্দর না, রংটারই প্রেমে পড়ে গেছিলাম আমি। আর এটার কপারিশ কি বলে, কপারিশ জরির বুটা রাদার, বড় বড় বুটি তো, ওগুলোকে বুটা বলে। আর বর্ডার দেখো, বর্ডারটা হালকা একটা গ্রিন টোনের মধ্যে এই কপার জরি, ভীষণই সুন্দর শাড়ি নিচেরটা। আর এই হচ্ছে আঁচল, আঁচলটাও ওই গ্রিনিশ ইয়েলো, তার মধ্যে ওই বর্ডার, এই জরির কাজ। আচ্ছা, ব্লাউজ পিস দেখো, ব্লাউজ পিস হচ্ছে এই কালার, আর তার মধ্যে বর্ডারটা আছে। আর বিউটিফুল শাড়ি, আর এটা কাতান, পিওর কাতান। আচ্ছা, আর সঙ্গে করা কিন্তু এটার সাথে খুব সুন্দর করে, ওই শাড়িগুলোতেও করা অবশ্য, এই যে ওগুলোই আমার দেখানো হলো না, ওগুলোতেও করা ট্যাসেল। আচ্ছা, এটার দাম হচ্ছে 185, এটার দাম হচ্ছে, মানে এটা কিন্তু আমি বলছি, একটু সেল প্রাইস দিচ্ছি, 185, এটা হয় না এই দামে। আচ্ছা, এটা দেখো, এটা একটা তসর বেনারসি,
বিউটিফুল বিউটিফুল। আরে ইয়েলো না, ইয়েলো বেশি দেখাচ্ছি না, না দু একটা ইয়েলো দেখাচ্ছি। আমি তো নর্মালি অত ইয়েলো রাখি না, আজকাল দেখছি ইয়েলো কিছু থাকছে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, তসর বেনারসি, তার মধ্যে বুটিটা যেন প্রদীপের শিখা, গোল্ডেনের মধ্যে রেড আর গোল্ডেন বর্ডার, দেখেছো? গোল্ডেনের মধ্যে রেড বুটি আর গোল্ডেন বর্ডার রেডের ওপর। আর এই হচ্ছে আঁচল, এটাতেও তোমার ইয়ে করা ট্যাসেল। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এর দাম কত? এর দাম আমি নিশ্চয়ই লিখেছি কোথাও, এও যদি না লিখি তাহলে আর কিছু আমার বলার নেই আর কি। এই তোর দাম কত? দামটা পাচ্ছি না, পেয়েছি। এটা হচ্ছে 170 170। এটা অলসো, এটা হচ্ছে এও তসর বেনারসি। হ্যাঁ, দেখো এটা তসর বেনারসি অথবা র সিল্ক বেনারসি, মাইট বি র সিল্ক। ওরা তো সব কিছুকে তসরই বলে, বাট বোথ আর পিওর, দ্যাটস দ্য অ্যাকচুয়াল থিং, মেন থিং। হ্যাঁ, এই শাড়িটা দেখো কি সুন্দর। এটায় বর্ডার নেই, বর্ডার তোমার দরকারও নেই, কারণ ওপর থেকে নিচ পর্যন্ত ব্যাকা হয়ে এই লতা গেছে। ব্ল্যাক শাড়ি, এই হচ্ছে তার আঁচল, এই হচ্ছে আঁচল। আঁচলের শেষে রেড কালার আছে, তার সাথে টাসেল করা। আর ব্লাউজ পিসটাও হচ্ছে রেড রেড উইথ দিস বর্ডার। ওকে, তাহলে সারা শাড়ি ব্ল্যাক, বর্ডার এই আঁচলের শেষে একটুখানি রেড, আর ব্লাউজ পিসটা রেড। এখনকার ভাষায় বলতে গেলে ফাটাফাটি দেখতে। বলি না এগুলো, কিন্তু আজকাল না বললে দেখি পাচ্ছি না। হ্যাঁ, কারণ আমাকে তো মিশতে হবে লোকেদের সাথে ওই ওই ভাষায়, তাই না? দারুণ দেখতে আর কি, আমরা বলি দারুণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এইসব আজকাল তো হয় না, এখন ফাটাফাটি বলতে হয়, একদম বলতে হয়, আর কি কি বলতে হয়, কথা হবে না। কি কথা হবে না? কথা হবে না মানে এত সুন্দর যে তোমার কথা হবে না। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটা পিওর র সিল্ক বেনারসি। দেখো কি সুন্দর রংটা, উফ। আমার তো কথা হবে না কি, আমার তো কথা একেবারে সাগরের মতো বেরোচ্ছে এটা দেখে। এটারও তোমার আঁচলের পরে এই রেড অংশ, তারপরে তোমার টাসেল, আর ব্লাউজ পিস রেড। ভাবো কি সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। দেখো, উফ, আমি তো থামতেই পারছি না ওর রূপের ইয়ে বর্ণনা দেওয়ার থেকে। হ্যাঁ, কথা হবে না, উল্টো হচ্ছে তো আমার। হ্যাঁ, আচ্ছা, এই একটা শাড়ি দেখাই, এটাও একটা খুব সুন্দর শাড়ি, এটাও একটা কাতান শাড়ি বেনারসের। এটারও গায়ে জাল কাজ, জাল কাজ মানে পুরো শাড়িটা ভরা কাজ, ফুলের লতার ভরা কাজ। অ্যাকচুয়ালি
very light gold that looks like silver. সুতরাং তুমি এর সাথে সিলভার আর গোল্ড দুটোই ম্যাচ করাতে পারো। এত সুন্দর শাড়িটা। আর তুমি যদি কোনো হলদির কথা ভাবো অথবা খুব কি বলবো, হলদিটাই বেশি না, যাতে এই বেনারসিটা পরা যায়। সরস্বতী পুজোতেও পরা যায়, অবশ্য সরস্বতী পুজোর সন্ধ্যায় পরা যায় এটা। দেখো কি সুন্দর, যেহেতু নিচে একটু পিঙ্ক বর্ডার আছে, সেই পিঙ্ক আর ইয়েলো মিলিয়ে টাসেল করা। আর আঁচল তো দেখালাম, আঁচল এটা। আর ব্লাউজ পিস, এটারও ব্লাউজ পিসটা আলাদা রাখা আছে, আই নো। এটাই আমি এখন এটাকে করছি হচ্ছে 165। এটাও কিন্তু আমি সেলে দিয়েছি, তাই কিছুটা সেলে দিয়েছি, কিন্তু প্রাইসটা ওরকম আর কি, 165। আচ্ছা আচ্ছা, এইবারে এই শাড়িটার নামটা যা সুন্দর না, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এটা না এইখানে যতটা রং লাগছে অ্যাকচুয়ালি এতটা রং নয়, একটু কম। তার মানে আমাকেও তোমরা যতটা রঙিন দেখছো তার থেকে একটু কম আর কি। আমি একটু এটাকে কমিয়ে দিই, দাঁড়া। আমি উল্টো দিক থেকে ওর যে রংটা দেখছি না, সেটা অ্যাকচুয়াল রং। এখন কি একটু কমলো? কমতে পারে হয়তো। ভীষণ বিউটিফুল একটা শাড়ি, দেখো। এটাও বেনারসি, খুব সফট একটা কাপড়। এটাকে বলছে র ম্যাঙ্গো সিল্ক বেনারসি। এর মধ্যে যে ম্যাঙ্গোর কি ব্যাপার আছে, আই হ্যাভ নো আইডিয়া। এ দেখো, এই হচ্ছে শাড়ির বটম। বটমে দেখেছো কি সুন্দর ফুল রয়েছে, ফুলগুচ্ছ, আর সারা শরীরে ছোট ছোট ফুল। দেখতে পেয়েছো নিশ্চয়ই, দেখতে পেয়েছো? এই যে এটা হচ্ছে বর্ডার, এই হচ্ছে গা, এই হচ্ছে ওপরের বর্ডার, আর এই হচ্ছে আঁচল। আচ্ছা, এই হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে তোমার এরকম লাইন্স গেছে গোল্ডেনের। বিউটিফুল শাড়ি, র ম্যাঙ্গো সিল্ক। এটার দাম, এগুলোর দাম আমার বসানো হয়নি, আই এম সরি। আমি বলে দেবো আর কি, একদমই নতুন এরা। এইটা হচ্ছে আরেকটা ভীষণ সুন্দর নতুন শাড়ি। সবই নতুন, মানে এগুলো নিউ অ্যারাইভাল বলে না, নিউ অ্যারাইভাল। এর মধ্যে অনেকগুলোই নিউ অ্যারাইভাল ছিল, ওগুলোর দামটাও আমি বলতে পেরেছি। এই দুটোয় এসে আমি ইয়ে হয়ে গেলাম। এইটা হচ্ছে, এটার নামটা খুব মজার একেবারে, দেখেছো তো, একটা সিল্কি তো হবে, মানে বেনারসি সিল্কের মধ্যে একটা মখমলি ব্যাপার আছে, এটা বুঝতে পারছো? এই যে সিল্কটা, এটা কিন্তু মাশরু নয়, এটাকে বলছে ওরা, খুব মজার নামটা, চান্দেরি কাতান সিল্ক। আরে চান্দেরির সাথে বেনারসি কাতান সিল্কের কি সম্পর্ক সেটা জিজ্ঞেস করলে তখন বলে না না কাতান সিল্কি, কিন্তু এমনি জিজ্ঞেস করো তখন বলবে যে এটা চান্দেরি কাতান সিল্ক। অ্যান্ড আই নো দেয়ার ইজ সাম ডিফারেন্স, অফকোর্স, এমনি কাতান সিল্ক যেটা বলে আর এটার সাথে, কারণ এটার মধ্যে ওই যে একটা মখমলি ব্যাপার আছে, কিন্তু তাই বলে কি করে চান্দেরি হয়, দ্যাট আই ডোন্ট নো।
যাই হোক, কিন্তু নাম হচ্ছে চান্দেরি কাতান সিল্ক, বেনারসি চান্দেরি কাতান সিল্ক। ভালো না? হ্যাঁ, এটা হচ্ছে ওর ব্লাউজ পিস। আর শাড়িটা তো দেখালাম। শাড়িটা যেন বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ইয়েতে নেই, ফুলদানিতে নেই, কিন্তু মনে হচ্ছে যেন কোথাও বসে আছে। এটা হচ্ছে ওর বর্ডার, এটা হচ্ছে নিচের বর্ডার একই লেংথের, আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে তোমার ট্যাসল, আর ব্লাউজের ইয়েটা তো দেখিয়েই নিলাম। ব্লাউজের পিস দেখিয়ে নিয়েছি। আচ্ছা, এটার দামও তোমাদের একটু পরে, মানে একটু পরে মানে কি, তুমি জিজ্ঞেস করে নিও ইফ ইউ ওয়ান্ট টু। ইটস আ ওয়ান পিস শাড়ি, বিউটিফুল শাড়ি, ইয়া। আচ্ছা, এই দুটো তো কাতান বেনারসি, হেভি, মানে শীতে পরার জন্য। এই যে ইনি এখানে দাঁড়িয়ে আছেন, তোমরা কি দেখতে পাও না? আমি একটু সরিয়ে দিয়েছি, ওখানে আমি ওগুলো আপলোড করব। সেটা হচ্ছে ইয়ে শাড়ির তোমার কানি, হ্যাঁ, পিওর কানি শাড়িগুলো যেরকম ভারী হয়, সুন্দর লাগে শীতের মধ্যে পরতে, হ্যাঁ, কাশ্মীরি কানি। তো সেই রকম এই শাড়িটাও তোমার বেনারসের কাতান শাড়ি, সে এত হেভি যে বলার না। মানে হেভি মানে কি, এই নয় যে তুমি পরতে পারবে না, সেরকম হেভি না। হ্যাঁ, মানে হোয়াট আই সে ইজ সো, এটাতেও তোমার জালের কাজ অলমোস্ট। আর মানে দেখো শাড়িটা মানে এত সুন্দর যে বলার না আর কি, এত সুন্দর যে চুপ করে থাকাই সমীচীন। ও নিজেই নিজেকে দেখিয়ে ও কত সুন্দর বোঝাবে তোমাদের। হ্যাঁ, দেখো ও কত সুন্দর গান গাইছে, কে যেন আমায় বলে যায় তুমি কত সুন্দর। এই গানটা গাইতে পারে না, কারণ সত্যিই তো কি সুন্দর। আর এই হচ্ছে ওর আঁচল, রংটাও দেখো ল্যাভেন্ডার, মানে কি বলবো আর, সুন্দরী রূপের শেষ নেই। দেখো, এই হচ্ছে আঁচল। আচ্ছা, এর ইয়ে ব্লাউজ পিসটা দেখি। এই হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে এই বর্ডারটা করা আছে, বুঝেছো? বিউটিফুল শাড়ি, বিউটিফুল, মানে খুব ভালো কোয়ালিটির কাতান। এর দাম হচ্ছে আমি একটু কমালাম, কারণ ইট ক্যান বি একটু কমানো উচিত বলে, যদিও হয় না। 280 এটা অ্যাকচুয়ালি 300 রেঞ্জের শাড়ি, আমি 280 বলছি। বিউটিফুল, আর কমপ্লিট করা উইথ ইয়ে ফল পিকো। এটাও আরেকটা খুব সুন্দর শাড়ি। এটারও একটা কি ওই সব চান্দেরি কাতান সিল্ক না এইসব, ও না, এটা বোধহয় অর্গানজা বেনারসি বা ওই ধরনেরই কিছু নাম নাকি, কে জানে। কিন্তু এটাও ভীষণই সুন্দর। এই দেখো, এটার ব্লাউজ পিসটা দেখো, রংটা দেখেছো কি সুন্দর। আর শাড়িটা সারা শরীরের জাল কাজ। রংটা দেখো কি সুন্দর, একটা পেস্তা রং, আর তার মধ্যে এই কাজটা, ওপরে আর নিচে পিঙ্ক বর্ডার, ওপরে আর নিচে পিঙ্ক বর্ডার। এও কম্পিট করতে পারে আগের সুন্দরীর সাথে, তাই না?
জিতবে আর কে রানার আপ হবে বলো তো? ভীষণ সুন্দর ইনিও, দেখো ভরা কাজ, এগুলো পুরোই বিয়ে বাড়িতে পরার শাড়ি। দেখো বিউটিফুল, এই হচ্ছে আঁচল, কিউট দেখতে, পিঙ্কটা পিচ টাইপের, বিউটিফুল শাড়ি। এটা হচ্ছে তোমার, ও এটা হচ্ছে টিস্যু অন কাতান। আমি তো অনেক কিছু বলে দিলাম, অর্গানজা, কাতান ইত্যাদি। এটা হচ্ছে কাতানের উপর টিস্যু। হ্যাঁ, এর চেয়ে বেশি আমি জানি না। এটার দাম হচ্ছে 245, 245। এখন তোমরাই বোঝো, আপনারাই বুঝুন, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ। আর এই দুটোর মধ্যে কম্পিট করাচ্ছি, এই নয় যে অন্যগুলো কিছু কম। এগুলো যেহেতু বেনারসি আর কাতান বেনারসি, তাই ওদের পাশাপাশি রেখেছি। হ্যাঁ, আর শাড়ির তো কোনো ওরকমভাবে আলাদা হয় না। তুমি একটা মানে কি বলবো, একটা সুতির শাড়ি, সুতি বলতেও কিন্তু এখন পিওর কটনের খুব দাম, আমি বলছি সেরকম না। একটা মানে সাধারণ একটা জমির সুতির টাঙ্গাইল শাড়ি পরে দেখো, আর তার সাথে একটা এলো খোপা, একটা টিপ, মানে আমি বলছি, কিংবা পিঠ খোলা চুল যারা পারবে, আমি দেখেছি এরকম প্রচুর, দেখি ইয়েতে ফেসবুকে, কি যে সুন্দর লাগে তাদের দেখতে। আমি ভাবি ওই শাড়ির দাম তোমার তার পুরো গেট আপটার মধ্যে নির্ভর করে, তাই না? হ্যাঁ, সেই জন্য আমাদের সেই জন্য শাড়ি কোনটা বেশি দাম, কোনটা বেশি কম দাম, তাই দিয়ে সবসময় বিচার হয় না। কোনটা তোমাকে বেশি ভালো লাগবে, অফকোর্স অ্যাফোর্ডেবিলিটি, কোনটা আমার বাজেটে যাবে সেটা খুব বড় কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনটা আমাকে মানাবে, কোনটা কোন পরিবেশে বেশি ভালো লাগবে। আমি যদি এখন একটা এমনি চলেছি, একটা এমনি পার্টিতে একটা বিশাল বেনারসি পরে চললাম, তাহলে তো ভালো লাগবে না। কিন্তু আমার বিয়ে বাড়িতে আমি ওই যেরকম শাড়িটা বললাম, যেটা পরে খুব ভাল লাগে আমার মেয়েগুলোকে, অল্প বয়সী মেয়ে, তারা কি সুন্দর যে দেখতে। তো সেখানে ওদের একটা বেনারসি বা অ্যাটলিস্ট একটা ওরকম স্টাইলে টিস্যু টিস্যু পরলেই ভালো লাগবে। কিন্তু অন্য সময় ওই শাড়িগুলোর কোনো তুলনা নেই, তাই না? একটা রবীন্দ্রসঙ্গীতের আসর ধরো, বা একটা পারিবারিক পার্টি, মানে কিছু অল্প লোক, কী যে দারুণ লাগে, তাতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এই নিয়ে আজকের আমার দুটো ভিডিওর কম্বো শেষ করলাম। আমি বৈশাখী দাশগুপ্ত। আমি থাকি হচ্ছে ইসলিন, নিউ জার্সিতে। কলকাতায় আমার বাড়ি হচ্ছে মুর অ্যাভিনিউ, টালিগঞ্জ, যেখানে মানে এইবারে আমি যাইনি, আমি আর আমার মেয়ে এখানে আছি, কিন্তু আমার হাজব্যান্ড গেছে। অ্যান্ড উই থিঙ্ক যে half of us there only. যেহেতু বাড়ির একজন গেছে, মনে হচ্ছে আমরাও পুরো না গেলেও অর্ধেক তো গেছি ওখানে। যাই হোক, এই জিনিস তো আমাদের চলেই। হ্যাঁ, আর তোমরাও সকলে নিশ্চয়ই, আপনারাও সকলে নিশ্চয়ই যান আপনাদের দেশের জায়গায়। কিন্তু আবার আমরা যখন এখানে থাকি, আমাদের এই জায়গাটাও আমাদের কম প্রিয় না। এখানেই তো আমাদের এখন আমাদের নিজেদের বাড়ি, তাই না? ঠিক আছে, কথা বলবো না বলেও প্রচুর কথা বললাম। মনে রাখবেন, অবশ্যই রূপরঙ্গিনকে একটু ভালোবাসা দেবেন, একটু লাইক শেয়ার করবেন, একটু ভিডিওটা লাইক শেয়ার করবেন যদি পারেন। I'll be indebted to you. It will help me grow. It will help Ruprongin grow its business, its reach.
আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রবিবার, রবিবারের এখন বিকেল, বিকেল মানে এখানে তো এখন বিকেল হবে না, মানে দুপুরের পরেই এখন এই যে বাইরে কোনো আলো নেই, টুপ করে চলে গেছে ম্যাজিকের মতো, এখন অন্ধকার, এখন রাত। ঠিক আছে, বাই বাই, সি ইউ অ্যাগেইন উইথ সাম আদার থিংস।